से? हाँ नहीं वो ऐसे दिखाए वो। প্রশ্নটা যখন দেশপ্রেমের তখন তো বাঙালি কারো কাছে মাথা নোয়াবার নয়। তাই তো সাহসী বাঙালিকে খুঁজে পাওয়া যায় 52 ভাষা আন্দোলনে, 71-এর মুক্তিযুদ্ধে। এবার খুঁজে পাওয়া যাবে বাংলার সাহসী বাবরের সাম্রাজ্যে এভারেস্টের চূড়াতে। বাবরের কল্যাণে যে পৃথিবীর সর্বোচ্চ উঁচু পর্বতমালাতে এখন উঠছে লাল সবুজের পতাকা। দীর্ঘ 11 বছরের অপেক্ষার পর বিশ্বের সবচেয়ে উঁচু এই পর্বতে 29,031 ফুট শিখরে বাংলাদেশের পতাকা ওড়ানো ষষ্ঠ বাঙালি চট্টগ্রামের বাবর। চাইলেই কেউ এখন ওকে বাংলার সম্রাট বাবরও বলতে পারেন। ভাগ্য নাকি সবসময় সাহসীদের পক্ষে কথা বলে, আর যারা কথার চেয়ে কাজে নিজেদের প্রমাণ করতে ব্যস্ত থাকেন, ভাগ্য তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলে। সাহসী বাবরের বেলাতে হয়নি এই নিয়মের ব্যতিক্রম। স্বপ্ন পূরণের তাগিদে জীবনকে এক হাতের মুঠে নিয়ে জীবন মরণের মাঝে আকাশের ঘরে উঠতে বাবরের পথ চলা শুরু। গত 10 এপ্রিল লুকলা থেকে ট্রেনিং শেষ করে এভারেস্টের বেজ ক্যাম্পে পৌঁছান বাবর। মূল অভিযানের প্রস্তুতি হিসেবে সেখান থেকে 20,075 ফুট উচ্চতায় অবস্থিত লাবুশে ইস চূড়ায় আরোহণ করেন তিনি। ওই চূড়ায় তিনি পৌঁছান 16 এপ্রিল, আর বেজ ক্যাম্পে ফিরে আসেন 26 এপ্রিল। এরপর সেখান থেকে 21,300 ফুট উচ্চতায় অবস্থিত ক্যাম্প 2তে যান বাবর। মূলত 14 মে মধ্যরাতে সরাসরি ক্যাম্প 2তে পৌঁছানোর মধ্য দিয়ে বাবরের মূল অভিযান শুরু হয়। 18 মে 24,500 ফুট উচ্চতায় অবস্থিত ক্যাম্প 3 এবং পরদিন 19 মে 26,000 ফুট উচ্চতায় ডেথ জোনে অবস্থিত ক্যাম্প 4-এ পৌঁছান বাবর। আর গেল রবিবারে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত, স্বপ্ন পূরণের মুহূর্ত। 29,031 ফুট উচ্চতা ডিঙিয়ে এভারেস্ট চূড়ায় পৌঁছান বাবর। তবে এখানে থেমে থাকতে চান না বাবর। এবার জয় করতে চান বিশ্বের 4র্থ সর্বোচ্চ পর্বত লোৎসেও। প্রথম বাংলাদেশি হিসেবে এই পর্বতে আরোহণ করতে যাচ্ছেন তিনি। এর আগে কোনো বাংলাদেশি একই অভিযানে 2টি 8,000 পর্বতশৃঙ্গে আরোহণ করেননি। উল্লেখ্য, 8,000 পর্বতশৃঙ্গ বলতে বিশ্বের 14টি সুউচ্চ পর্বতশৃঙ্গকে বোঝায়, যাদের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 8,000 মিটারের বেশি। এই পর্বতশৃঙ্গের সবগুলোই এশিয়ার হিমালয় ও কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। টিম স্পোর্টস নিউজ টেক্স। समथिंग से? हाँ नहीं वो ऐसे दिखाए वो। ये रूट है।